আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা খুবই দরকারি একটা বিষয় সম্পর্কে শিখব। তা হচ্ছে আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম যদি ক্র্যাশ করে এবং আমাদের সি ড্রাইভে অর্থাৎ মেইন যে ড্রাইভটা থাকে, ওই ড্রাইভে যদি কোনো প্রকার ফাইল থাকে এবং তার যদি আমরা কপি করতে চাই এবং অন্য কোনো কম্পিউটারে না লাগে, তাহলে আমরা কিভাবে সেই কাজটা করতে পারি তা শিখব এই ভিডিওতে। অর্থাৎ আপনার কোনো কারণে আপনার উইন্ডোজ ক্র্যাশ হয়ে গেল, আপনার সি ড্রাইভে একটা ফাইল ছিল। আপনি পরবর্তীতে উইন্ডোজ ইনস্টল দেওয়ার আগেই ওই ফাইলটা উদ্ধার করতে চাচ্ছেন, তাহলে আপনার কী কাজ করতে হবে তা শিখবো এই ভিডিওতে। এখন আপনার ফাইলটি যদি খুবই গুরুত্বপূর্ণ হয়, আপনি যে কাজগুলো করতে পারেন, যে আপনার হার্ড ড্রাইভ অথবা এসএসডিটি অন্য একটি কম্পিউটারে নিয়ে ফাইলটি কপি করতে পারেন। তাছাড়া যে কাজটি করতে পারেন, ওই হার্ড ড্রাইভেই নতুন একটা পার্টিশন ক্রিয়েট করে আপনার আগের যে সি ড্রাইভটা ছিল তা ঠিকঠাক রেখে অন্য একটা পার্টিশনে উইন্ডোজ ইনস্টল দেওয়া, এই কাজটিও করতে পারেন। এবং আপনার যদি একটি মাত্র ড্রাইভ থেকে থাকে, শুধুমাত্র সি ড্রাইভের ছিল, এখন এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই যে আপনি ওভার রাইট করেও সেট দিতে পারছেন না, আপনি বিপদে পড়েছেন এবং আপনার হার্ড ড্রাইভটাও কোনো কম্পিউটার লাগানো সম্ভব নয়, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে তাই জানবো। এখানে আপনার কাজটি করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হবে তা হচ্ছে একটি বুটেবল পেন ড্রাইভ অথবা একটি বুটেবল সিডি ড্রাইভ। এখন আমরা অর্থাৎ উইন্ডোজ সেট দেওয়ার জন্য যে কাজটা করি, মনে করলাম যে আমি উইন্ডোজ 10 সেট দেবো, সেক্ষেত্রে আমি উইন্ডোজ 10কে আমার একটা পেন ড্রাইভে বুটেবল করে নেব, অথবা উইন্ডোজ 10কেই আমি একটা সিডিতে বুটেবল করে নেব। আমার কাছে একটি বুটেবল পেন ড্রাইভ আছে। আমি ল্যাপটপে পাওয়ার বাটন প্রেস করলাম। আমার আসুস ল্যাপটপের বুট মেনু হচ্ছে ইএসসি। আমি ইএসসি প্রেস করতে থাকলাম। ইএসসি প্রেস করার পর আমি আমার পেন ড্রাইভটি সিলেক্ট করে দেবো। পেন ড্রাইভ হচ্ছে তৃতীয় নম্বরটি হচ্ছে পেন ড্রাইভ। আমি আমার পেন ড্রাইভ সিলেক্ট করে এন্টার করলাম। এন্টার করার পর আমার পেন ড্রাইভ থেকে বুট হওয়া শুরু করবে। এখন এই স্ক্রিনে আসার পর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমরা ইনস্টল করবো না, ইনস্টল করার আগে আমরা ফাইলগুলো কপি করবো। আমরা ক্লিক করবো হচ্ছে শিফট F10। শিফট প্লাস F10 ক্লিক করার সাথে সাথেই কমান্ড প্রম্পট চালু হয়ে যাবে। কমান্ড প্রম্পটে আমরা টাইপ করব হচ্ছে নোটপ্যাড, NOTEPAD, নোটপ্যাড টাইপ করব। নোটপ্যাড টাইপ করার পর দেখতে পাচ্ছেন যে নোটপ্যাড চালু হয়ে গেছে। আমি ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর আমরা কতগুলো অপশন দেখতে পাবো, নিউ, ওপেন, সেভ, সেভ এস। এখানে ওপেন, সেভ এবং সেভ এজের তিনটা অপশন আমাদের কাজে লাগবে। এখান থেকে আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারি। আমি সেভ এজে ক্লিক করলাম। সেভ এজে ক্লিক করার পর আমাদের নর্মালি সেভ করার মতো অপশনগুলো আমরা দেখতে পাবো। এখানে আমরা দিস পিসিতে ক্লিক করলাম। দিস পিসিতে ক্লিক করার পর নিচেতে আমাদের নর্মাল কম্পিউটার যেরকম ড্রাইভগুলো দেখি, এখানে এরকম ড্রাইভগুলো দেখতে পারবো। এখন আমি আমার ইচ্ছা মতো যে কোনো ড্রাইভ থেকে ফাইল কপি পেস্ট করতে পারবো। আমি আমার ডাটা ড্রাইভটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে ভিডিও ফোল্ডার থেকে K20 Pro আমি একটা ফাইল আর কি খোঁজার চেষ্টা করছি। এখানে আপনারা সব ফাইল দেখতে পারবেন না, এখানে যেহেতু হচ্ছে সেভ এস টাইপ দেওয়া আছে TXT দেখতে পারেন। এখানে অল সিলেক্ট করে দিলে আপনার ফাইল দেখতে পাবেন। আমি এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা আমি সেন্ড টু করে দিতে পারি আমার পেন ড্রাইভে, অথবা এখানে আমি কপি করে দিতে পারি। আমি এখানে সেন্ড টু করে দিই। এখন দেখি ফাইলের নাম ছিল, শেষে ছিল 115103। আমরা দিস পিসিতে যাই, পেন ড্রাইভে গেলাম, যে 115103 ফাইলটি কপি হয়ে গেছে। মানে ঠিক এই সিম্পল স্টেপটা অবলম্বন করে আপনারা উইন্ডোজটা ইনস্টল দেওয়ার আগে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো ছিল তা কপি পেস্ট করে নিতে পারবেন, যা আপনাদেরকে গুরুত্বপূর্ণ ফাইল আসলে উদ্ধার করতে সাহায্য করবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।